প্রতিবারই কিন্তু আমরা 25শে ডিসেম্বরের ক্রিসমাস হলিডে মানাতে কিন্তু পাহাড়ে দৌড়ে চলে যাই, কিন্তু এবারে সেই সুযোগ সুবিধা হয়নি, কারণ পাহাড়ে যাওয়ার জন্য ট্রেনের টিকিটটাই যে আমাদের পাওয়া যায়নি। তো তাই আমরা ঠিক করলাম যে ঘরে তো বসে কাটাবো না 25শে ডিসেম্বর, তো কোথায় যাওয়া যায় তো যাদবপুরের বাড়ি থেকে 25শে ডিসেম্বর সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। সে তো নয়, ঠিক আছে আমরা পুরুলিয়া যাব, কিন্তু সেখানে গিয়ে থাকবোটা কোথায়? আমরা আসলে কোনো কিছু বুকিং করা ছিল না। তো তমাল বললো, শেষাদি এই কাজটা তোমার ঘাড়েই কিন্তু আমি দিলাম, তোমাকেই খুঁজে বের করতে হবে সেখানে গিয়ে আমরা কোথায় স্টে করব। তো আমি যাই হোক যথারীতি সার্চ করতে করতে সেখানকার পুরুলিয়ার একটা দুর্দান্ত অফবিট লোকেশনের খোঁজ পেলাম। জায়গাটির নাম হলো গোর্গাবুরু ইকোস্টে। গোর্গাবুরু ইকোস্টেতে পৌঁছে তো আমি জাস্ট চমকে গেলাম। ঘরগুলো এত সুন্দরভাবে ডেকোরেট করেছেন। গোর্গাবুরু ইকোস্টেতে টোটাল 4টে রুম রয়েছে। এক একটা রুম কিন্তু পুরুলিয়ার এক একটা উৎসবের নাম দিয়ে কিন্তু রাখা হয়েছে। রুমে কিন্তু তোমরা 4 থেকে 6 জনের অ্যাকোমোডেশন এক একটা রুমে তোমরা পেয়ে যাবে। শুধু রুমের কথা বলবো না, চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় কিন্তু সত্যি দুর্দান্ত। উফ, সেখানে কিন্তু তোমরা 2 দিন কিভাবে অনায়াসে কাটিয়ে ফেলবে তা কিন্তু বুঝে উঠতে পারবে না। শহরের এই ব্যস্ততার লাইফ থেকে একটু বাংলার মাটিতে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের দৃশ্য চারপাশে তোমাদেরকে কিন্তু মুগ্ধ করতে বাধ্য করবে। আমার কিন্তু এক কথা জায়গাটি অসাধারণ লেগেছে।